ঋষি নিকুঞ্জের ভূমিকায় অংশ নিয়ে এসেছে দীপক চন্দ্র মাহাতোর এক ছন্দ বলে বলিষ্ঠ শিল্পী লাল সিং সর্দার। এদিকে মরুতমদের ভূমিকায় অংশ নিয়ে এসেছে সুধীর চন্দ্র মাঝি।
তিনি সর্বশক্তিমান, তার সমস্ত ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করে রেখেছেন মা। এখন আমরা সেই দেবাদিদেব বাবা মহাদেবের করিব শরণ। চলো মর্দবতী, তুমি চিন্তা করো না মর্দবতী, চলো আমরা বাবা ভোলানাথের করিব শরণ। চলো এদিকে মর্দবতী ঋষি মৃকুণ্ড বাবা ভোলানাথের শরণাপন্ন হলে সন্তুষ্ট হয়ে আসিয়াছি বৎস। বলো বৎস, তোমরা নিজের মামাই করেছো শরণ, আমি নিশ্চয়ই করিব তোমাদের মনোবাসনা পূরণ। প্রণাম প্রণাম তব শ্রী চরণে বাবা ভোলানাথ। আমি ভগবান, তুমি জানো বাবা, তুমি জানো আমাদের এখনো পর্যন্ত কোন সন্তান হয়নি বাবা, আমাদের এখনো পর্যন্ত কোন সন্তান হয়নি, তাই পুত্র কামনার্থে তোমায় করছি শরণ। বাবা ভোলানাথ, মুক্ত করো আমাদের এই বন্ধাত্ম জীবন, মুক্ত করো আমাদের এই বন্ধাত্ম জীবন। ওরে বৎস, ওরে বৎস, তোমাদের মনোবাসনা অবশ্যই হইবে পূরণ। সর্বৎস শোন তোমাদের পুত্রের বিবরণ। এখন বলো বৎস, তোমরা জ্ঞানী পুত্র চাও নাকি দীর্ঘায়ী মূর্খ পুত্র চাও? একই বলিলেন বাবা ভোলানাথ, একই বললেন বাবা ভোলানাথ। ভগবতী, এখন আমরা কি করি ভাই? আমরা যে মূর্খ পুত্র চাইনি, আমরা যে মূর্খ পুত্র চাইনি ভগবতী, আমরা যে মূর্খ পুত্র চাইনি। হে স্বামী, স্বামী গো, তুমি ঠিক কথাই বলেছ, মূর্খ পুত্র আমাদের নাহি চাই। স্বল্পায়ু হলে আমাদের জ্ঞানী পুত্র চাই, আমাদের জ্ঞানী পুত্র চাই। স্বল্পকালের জন্য হলেও আমরা তাকে নিয়ে যেন গর্ব করতে পারি, তাকে নিয়ে যেন জগৎ সংসার গর্ব করতে পারি। তুমি মহাদেবের কাছে, তুমি মহাদেবের কাছে স্বল্পায়ু জ্ঞানী পুত্রের কামনা করো স্বামী, তুমি বাবা ভোলানাথের কাছে জ্ঞানী পুত্রের কামনা করো। আমরা যে স্বল্প জ্ঞানী পুত্র চাই বাবা,
আমরা যে জ্ঞানী পুত্র চাই, স্বল্পাই হলেও তার জ্ঞান যেন ততটাই বেশি হয় যে তার জ্ঞানে আমরা তাকে নিজের গর্ব করতে পারি, এই জগৎ সংসার গর্ব করতে পারে, এই জগৎ সংসার গর্ব করতে পারে। তথাস্তু তথাস্তু বৎস। আজ থেকে 10 মাস 10 দিন পর তোমার স্ত্রী মরুদমতির গর্ভে এক শিশু সন্তানের জন্ম হবে। তার আয়ু স্বল্প হলেও তার জ্ঞান এতটাই বেশি হবে, সে যে জ্ঞানের জন্য জগতে চলাচল খেতে হবে। এই আমার আশীর্বাদ বৎস, এই আমার আশীর্বাদ। আমি এখন আসি বৎস, আমি এখন আসি। তথাস্তু। তার স্ত্রী মরুদমতি, তার আনন্দ আত্মহারা। এদিকে মরুদমতি বলছে, ওগো স্বামী, স্বামী গো, আজ আমার কি আনন্দ স্বামী, আমি মা হব, আমি মাতৃত্বের স্বাদ পাবো স্বামী, আমি যে মাতৃত্বের স্বাদ পাবো। আজ আমার মনে কি আনন্দ স্বামী, আজ আমার মনে কি আনন্দ। চলো স্বামী, চলো চলো, আমরা এখন নিজে আশ্রমে ফিরে যাই স্বামী, চলো এখন আমরা নিজে আশ্রমে ফিরে যাই। চলো। এদিকে মরুধর তারা আনন্দ আত্মহারা হয়ে নিয়ে আশ্রম ফিরে যায়, কিন্তু জানে না মাননীয় দর্শক মন্ডলী, এদিকে 10 মাস 10 দিন পর মরুদমতির গর্ভ থেকে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। আর পুত্র সন্তানের মাত্র 16 দিনের আয়ু। এই কথা যখন জানতে পারে ঋষি মৃগণ্ড এবং তার স্ত্রী মরুদমতি, তখন তারা পুত্র শোকে ভেঙে পড়ে। তাই তারা যার আশীর্বাদে এই পুত্রকে তারা সন্তানের, এই পুত্র সন্তানের জন্ম হয়েছে যার আশীর্বাদে, সেই মহাদেবের কাছে তারা কৈলাসের দিকে ক্রন্দন করতে করতে করছে আগমন। পাখি যেমন প্রিয় দয়া, আমি কি দোষ করেছিলাম তোমার জন্য প্রভু, যে তুমি এই পুত্রকে মাত্র 16 দিনের আয়ু দিয়ে পাঠালে প্রভু, এই পুত্রকে তুমি 16 দিনের আয়ু দিয়ে পাঠালে। করুণা আরি
দেশে দেশে ঘুরাবো রে, দেশে দেশে ঘুরাবো রে, কত সে রাত কাটাই ভোরে আমার স্বামী, আমার স্বামী দেবতা, এই অল্প আয়ু পুত্র নিয়ে আমরা কি করবো স্বামী? চলো স্বামী, চলো আমরা যার আশীর্বাদে এই পুত্রকে আমরা পেয়েছি, সেই বাবা মোহন আমাদের চরণে আমরা এই পুত্রকে ফিরিয়ে দেবো স্বামী, আমরা এই পুত্রকে ফিরিয়ে দেব। আমি যে মা, আমি মা হয়ে কি করে ভুলে যাবো এই সন্তানের কথা বলো স্বামী? আমি মা হয়ে আমাকে মা ডাকবে না, এই পুত্র যে আমাদের ছেড়ে চলে যাবে, এই পুত্রের যে মাত্র 16 দিনের আয়ু স্বামী। হে মূর্তিমতী, তুমি ঠিক কথাই বলেছ, আমি তো বাবা, কিন্তু আমাকে বাবা বলে ডাকবে না। একই ভাগ্যের পরিহাস মূর্তিমতী, একই ভাগ্যের পরিহাস। ঈশ্বর, আমরা কি দোষ করেছিলাম তোমার চরণে প্রভু? আমরা কি দোষ করেছিলাম তোমার চরণে? কেন না মূর্তিমতী, কেন না, কেন না জানি না মূর্তিমতী, আমাদের তো পয়সায় কি এমন ভুল ছিল, আমাদের কি এমন ভুল ছিল বলো মূর্তিমতী? তার জন্য বাবা ভোলানাথ আমাদের এত বড় দণ্ড দিল। আমি পিতা, আমি পিতা হয়ে আমাকে পিতা বলে ডাকবে না, কিন্তু না না না, কাঁদবো না আমরা। এই তো আমরা কৈলাসপুর দেশে পৌঁছেছি, সেই দেবাদিদেব এবং মহাদেবের পবিত্র ভূমিতে এসে পৌঁছেছি। এখন আমরা চলো স্বামী, এই গ্রামে গ্রামে আমরা ভিক্ষা করবো শিশু সন্তানের জন্য। চলো আমরা ভিক্ষা করবো। ভিক্ষা দাও গো, ও গো
ভিক্ষা মাগো বড়বাসী ভূমিতে এসে আমরা পৌঁছেছি চলো স্বামী আমরা পবিত্র ভূমিতে একাকী হয়ে আমরা বসে যাই চলো স্বামী এই তো স্বামী আমরা এই পবিত্র ভূমিতে এসে বাবা ভোলানাথের পবিত্র ভূমিতে এসে আমরা পৌঁছেছি চলো স্বামী আমরা এই কৈলাসে আমরা বসে পড়ি বাবা ভোলানাথের আমরা অপেক্ষা করি আমরা বাবা ভোলানাথের অপেক্ষা করি আর এই পুত্রকে আমরা তার চরণে আমরা নিবেদন করে আমরা ফিরে যাব আমরা আর কাঁদবো না কিন্তু কোথায় দেবাদেব বাবা মহাদেব এই কৈলাসে তো আমরা কাউকে দেখতে পাচ্ছি না তবে কি মা পার্বতীকে সঙ্গে নিয়ে ভগবান ভ্রমণে বেরিয়েছেন তবে আমরা কার কাছে সন্তান রেখে যাব না না আমাদের এই সন্তানকে একা রেখে যাব না এসো মর্দবতী এসো আমরা বসে এখানে আমরা দেবাদেব বাবা মহাদেবের আমরা দুজন অপেক্ষা করি এসো এদিকে কৈলাস পর্বতে ক্রন্দন করতে করতে মর্দবতী ঋষি মুকুন্দ তারা পৌঁছে যায় বাবা ভোলানাথের অপেক্ষা করার জন্য তারা বসে পড়েন আর ওদিকে মা পার্বতী এবং দেবাদেব বাবা মহাদেব সঙ্গে সমস্ত দেবগণ কৈলাস পর্বতে করছে আগমন সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথের ভূমিকা অংশ নিয়েছেন ধর্মেন্দ্র সিং হাটওয়াল এদিকে মা পার্বতীর ভূমিকা অংশ নিয়ে এসেছেন শ্রীমন্ত মন্ডল Oh
দিন দিন পাপ অনাচার ব্যভিচার বেড়েই চলেছে। ধর্মের পথ ছেড়ে সবাই ধর্মের মধ্যে এগিয়ে যাচ্ছে। ধার্মিক মূর্ছিত হচ্ছে আর ধার্মিক রাজ্য শাসন করছে। চারিদিক অসহায় মানুষের হাহাকার। ঈশ্বর ঈশ্বর বলে ধুলাই করে কাঁদছে, ঈশ্বর ঈশ্বর বলে ধুলাই করে কাঁদছে। আমরা পুনরায় বর্তমানে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে চাই প্রভু, আমরা পুনরায় ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে চাই। সম্মান স্নেহ আমাকে মুগ্ধ করেছে, তোমাদের সম্মান স্নেহ আমাকে মুগ্ধ করেছে। যা বলছো
তোমরাই হলে বলো জ্ঞানে হবে অসীম সাহসী শক্তিশালী বুদ্ধিমান। এখন তোমরা খুশি মনে নিজে আশ্রম ফিরে যাও বৎস, এখন তোমরা খুশি মনে নিজে আশ্রম ফিরে যাও। ধন্য তুমি, ধন্য তোমার মহিমা, ধন্য তোমার মহিমা। পঞ্চারণ ধর্মরাজ্য প্রতিষ্ঠার কারণ এখন আমরা করলাম সেই মন্ত্র কার্যক্রম। এখন আমরা আসি প্রভু। হ্যাঁ 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 দেবগণ, তোমরা নিজে নিজে স্থানে করো ভ্রমণ যাও, তোমরা নিজে নিজে স্থানে করো ভ্রমণ যাও। পার্বতীর মাত্র স্নেহ দেখে মহাদেবের মনে মনে প্রেম জেগে উঠে, তাই তো তারা মনের আনন্দে নৃত্য গীতে মেতে উঠলে। আমি পার্বতী, আমরা যে বড় ভুল করে ফেলেছি। আমরা তো ওই মেঘণ্ড স্ত্রী মর্তবতীকে তার পুত্র রক্ষার কথা দিয়েছি, কিন্তু আমরা এখনো তো নিত্য গীতে মেতে রয়েছি। না না না, আমাদের এই নিত্য গীতে মেতে রয়েছে চলবে না পার্বতী। চলো আমরা সেই মণিপুত্রকে আমাদের রক্ষা করতে হবে। চলো এখন আমরা মর্ত ধামে যাই। চলো এবং তার স্ত্রী মর্তবতী আদর স্নেহ করে সেই পুত্রের নাম রেখেছেন মার্কেন্ডেয়। পিতার আদেশে মার্কেন্ডেয় শিব ভগবানের নিত্য অর্চনা করার জন্য, ধ্যান সাধনা করার জন্য আগমন করছে।
শিব ভগবান পূজা অর্চনা করার জন্য ধ্যান সাধনা করার জন্য আগমন করেছেন। মার্কান্ডের ভূমিকায় অংশ নিয়েছেন শিশু সাহিত্য শিল্পী মথুর চন্দ্র নায়ক। এবার আমি এইখানে আমার আরাধ্য দেবের পূজা করব। এবার আমি মনের মতো করে আমার শিব ভগবানের পূজা করব। ওম নমো মহাযোগী মহাপ্রাণ সর্বকর্ম মহাদেব মহাপ্রাণ সর্বকর্ম
করছেন কে আপনি? আমি শিব ভগবানের পূজা করি আর আপনি আমার সম্মুখে এসে নারায়ণ নারায়ণ উচ্চারণ করে আমার শিব ভগবানের পূজার অপমান করলে কে তুমি? নারায়ণ নারায়ণ নারায়ণ। ওরে বৎস মার্কণ্ডেয়, আমি মহামণি নারদ। তুমি জানো না যে হর সেই হরি, ও যে হর সেই হরি। তাহলে হে মণিবর, তবে বলুন মণিবর, কিবা হেতু মোর সম্মুখে দিয়েছেন দর্শন, কিবা হেতু হেতাই তোমার আগমন? ওরে বৎস, আজ তোমার মৃত্যু দিন। আজ থেকে 16 বছর 10 মাস 10 দিন পূর্বে শিব ভগবান আশীর্বাদ করেছিলেন যে তোমার জীবন হবে স্বল্প, মাত্র 16 বছর। আজ তা পূর্ণ হয়েছে বৎস, আজ তা পূর্ণ হয়েছে। রে বালক, অগমণিবর, আমি যে সারা জীবন ভগবানের পূজা করতে চাই মণিবর, কিন্তু আপনি বললেন না কে আজ আমার মৃত্যু দিন, তবে কি আমি আর শিব ভগবানের পূজা করতে পারবো না মণিবর? তবে কি আর আমি মাতা পিতার সেবা করতে পারবো না? কিন্তু না, এক্ষুনি আমাকে মৃত্যু গ্রহণ করলে চলবে না মণিবর। আমার যে এখন অনেক কাজ বাকি, কিন্তু এক্ষুনি তো ধর্মদেবতা যমরাজ আমাকে নিতে আসবে, এক্ষুনি তো আমাকে নিয়ে যাবে। তাহলে হে মণিবর, আমি শিব পূজা কি করতে পারবো না মণিবর? না, তা হবে না। এক্ষুনি আমি শিব ভগবানের পূজায় রত হলাম। দেখে আমাকে মৃত্যু দিতে পারে, দেখে আমাকে মৃত্যু দিতে পারে। এদিকে তাই করে সে আবার শিব ভগবানের পূজায় রত হলেন। ওম নমো মহাযোগে শিব ভগবানের পূজায় বসে যায়। আর ওদিকে সময় হয়েছে যে মন্ত্রী সেনাপতিকে সঙ্গে নিয়ে জমালয় থেকে যমরাজ ছুটে আসছেন সেই মার্কেটকে নিয়ে যাওয়ার জন্য। ওরে জগতে এ ভাই প্রেমে
রয়েছে, আমি কিভাবে তাকে নিয়ে যাব? কেউ যদি কারো পূজায় মগ্ন থাকে, সে অবস্থা থেকে তাকে জমালয়ে নিয়ে গেলে তার আরাধ্য দেবতার অপমান হই। আমি কিভাবে দেবাদিদেব মহাদেবের পূজার অপমান করি? মহারাজ, আপনি ঠিক কথাই বলেছেন, ঠিক কথাই বলেছেন মহারাজ। কিন্তু ভেবে দেখুন মহারাজ, কোন ব্যক্তি যদি আয়ু শেষ হয়ে যায়, সেই ব্যক্তির অধিকার শুধুমাত্র আপনার। এই যমরাজ, আপনি তো স্বয়ং ধর্মরাজ, আপনি তো নিজের কর্ম করেছেন। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী ইসলাম শুনে বল, তোমরা ঠিক কথাই বলেছেন। একে আমি এখন আছে জমানো নিতে পারি। ওরে ওরে ঋষিপুত্র, চলে আয়, চলে আয়, আমি তোকে জমানো নিয়ে যাবো, চলে আয়। কি বললে যমরাজ, তুমি আমার কোনো কথা শুনবে না, নিয়ে যেতে পারো? তাহলে দেখি দেখি তোমার কোনো শক্তি ভালো ঠিক আছে নারায়ণ, তোমার কথা মতো আমি
সঙ্গে যমরাজ বলছে, কিন্তু নারায়ণ এই বালকের আয়ু যে শেষ হয়ে গেছে, চিত্রগুপ্তের খাতায় তার নাম লেখা আছে। মহাদেব বলছে তা তোমাকে চিন্তা করতে হবে না, আমি চিত্রগুপ্তের খাতা থেকে তার নাম বাদ দিয়ে দিচ্ছি, আমি চিত্রগুপ্তের খাতা থেকে তার নাম বাদ দিয়ে দিচ্ছি। আরে এই মুহূর্তে আমি আমার শিষ্যকে, এই মুহূর্তে আমার শিষ্যকে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রদান করিলাম। তার আর কোনোদিন হবে না মৃত্যু, তার আর কোনোদিন হবে না মৃত্যু।